আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসলাম ভিউজ ফোনের নতুন আরও একটি স্বর্গরাজ্য নিয়ে। স্বর্গরাজ্য বলার একটাই কারণ, এইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কিন্তু ফোনের কালেকশন, আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই না নিলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল, বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস নিতে পারবেন ইনশাল্লাহ। বলতে পারেন যে একেবারে প্রত্যেকটা ফোনে থাকছে 3 থেকে 4 হাজার টাকার মতো কিন্তু ডিসকাউন্ট। অবশ্যই সবাই বলবেন না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছে মুসা ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে। বরাবর কিন্তু একটা ভালো একটা প্রাইস দেন ইনশাআল্লাহ, আজকেও একটা ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকেও চেষ্টা করবো একটা ভালো প্রাইস দেওয়ার জন্য। তো আসলে দেখতে পারতেছেন আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি। আগের কালেকশনও আছে প্লাস নতুন কালেকশন। তো আজকে প্রাইসও থাকবে ধামাকা এবং আশা করি আজকে যে প্রাইসটা দিব এই প্রাইসে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন। তো আমাদের আগেই সব লোকেশনটা বলে দেই। আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, জোন এ, 39E, গিজমো গ্যালাক্সি। আচ্ছা, তো এটা আরো ভালোভাবে চেনার উপায় হলো আপনি জাস্ট যমুনা ফিউচার পার্ক দিয়ে ঢুকবেন, ঢুকে হাতের বাম সাইডে 11-12 নাম্বার লিফট, মানে ঢুকে একটু সামনে দিয়ে আগাইলেই 11-12 নাম্বার লিফট। 11-12 নাম্বার লিফট দিয়ে উঠে বের হয়ে হাতের ডান সাইড দিয়ে বের হয়ে ডান দিকের গলি দিয়ে সামনের দিকে চলে আসলেই 8-10টা দোকান পরে আমাদের গিজমো গ্যালাক্সি। আচ্ছা, তো এই হলো আমাদের সব লোকেশন। আর যারা ঢাকার বাইরে বা দূর দূরান্তে আছেন, যারা আসলে কুরিয়ারের মাধ্যমে ডিভাইস নিতে চান বাট মানে ট্রাস্টেড একটা শপ পান না, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা শুধুমাত্র 1020 টাকা, যেটা হলো একটা বুকিং মানি বা একটা সিকিউরিটি মানি, এই টাকাটা নিয়ে থাকি। এইটা হলো যে একটা কাস্টমার যেন আমাদের ডিভাইসটা নেয়, অবশ্যই বা সে বুকিং করলে যেন সে তার এই প্রোডাক্টটা নেওয়ার তাড়া থাকে, শুধু এই জন্যই আমরা বুকিং মানিটা নিয়ে থাকি। তো মানে এই বুকিং মানিটা যারা দেয় তারাই আসলে প্রোডাক্টটা রিসিভ করে। এছাড়াও আমরা বুকিং মানি ছাড়া প্রোডাক্ট পাঠায় দেখছি, প্রোডাক্ট নিয়ে অনেক হেলামকি করে। কম বুকিং মানি নিয়েও দেখছি, 500 টাকা নিয়ে দেখছি, হেলামকি করে 14-15 দিন ডিভাইস ফেলে রেখে উঠায় না, তারপরে দায় পরে আর কি ডিভাইস রিটার্ন নিয়ে আসা লাগে। তো যার কারণে আমরা 1020 টাকা নিয়ে থাকি, তবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট এবং আমরা একটা অথরাইজড অথেন্টিক শপ, যেটা যমুনা ফিউচার পার্ক একটা মানে আপনার কি বলে এটাকে, আহ, একটা বিশ্বস্ত এরিয়াতে আমরা বিজনেস করে থাকি। সো আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমাদের কাছে যদি আপনি টাকা দেন টুডে টুমরো, যদি মানে প্রোডাক্ট অ্যাজ ইট ইজ আপনি না পান বা আপনার বুকিং মানি দেওয়ার পর আপনি সাথে সাথে ক্যান্সেল করেন, আপনি টাকা রিটার্ন পাবেন 100-তে 100, একেবারে টেনশন ফ্রি। টেনশন ফ্রি। আচ্ছা ভাই, সবসময় তো একটা গিফট আয়োজন করেন আপনি, আজকে কি লাইক কমেন্ট শেয়ার করলে গিফট দিবেন? এটা আমার অলওয়েজের একটা থাকে যে কাস্টমার অ্যাটলিস্ট প্রোডাক্ট নেক বা না নেক, দামটা ভালো হয়েছে কিনা বা খারাপ হয়েছে কিনা, যদি আপনি একটা কমেন্টস করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার নিজেকে একটু ইমপ্রুভ করতে পারি। যেমন আমি যদি প্রাইসটা খারাপ দিয়ে থাকি, তাহলে আপনি যদি একটা ভালো কমেন্টস করেন যে ভাই প্রাইসটা একটু বেশি হয়েছে, তাহলে আমি চেষ্টা করবো আরো কম দামে প্রোডাক্ট কেনার। তো এই জন্যই আসলে আমি চেষ্টা করে থাকি যে মানে একটা গিফটের মাধ্যমে হইলো কাস্টমারকে ইনফ্লুয়েন্স করা, যে আপনি একটা কমেন্টস করেন, আপনি ভিডিওটা দেখতেছেন, আপনি 5000-10,000 লোক আপনি ভিডিওটা দেখতেছেন, কিন্তু দেখে আপনি জাস্ট দেখে চলে গেলেন, বাট আপনি আমাকে কোনো সাজেশন দিলেন না, বা আপনার ভালো লাগে না, খারাপ লাগে না, সব কিছুই যে কোনো কিছু আপনার বলতে হবে। যদি আপনি বলেন তাহলে আমি নিজে ইন্সপায়ার হই, আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। আর খারাপ কমেন্টস এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি খারাপ ভালো দুইটাই আপনার ইচ্ছা। যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবেন এবং শেয়ার করবেন। শেয়ার করলে কি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনি যদি শেয়ার করেন অন্য কারো আশা করি ভালো লাগবে। অবশ্য আমরা চেষ্টা করি ভালো কিছু করার। সো আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার। আসলে অনেক কথা বলে ফেলছি, এখন আসলে আমরা প্রোডাক্ট দেখাবো। দিন শেষে আমাদের প্রোডাক্টই হইলো মেইন, সার্ভিস তো থাকবেই, বাট দিন শেষে প্রোডাক্টটাই হলো মেইন। সো প্রোডাক্টে যাওয়া যায়। অবশ্যই আজকে শুরু করব আইফোন এক্সেস এর কিছু অফার নিয়ে। আচ্ছা, তো আইফোন এক্সেস কোয়ান্টিটি আছে, মানে এইখানে 2 পিস আছে, বাট কোয়ান্টিটি দেওয়া যাবে। আইফোন এক্সেস এর প্রাইস পড়বে মাত্র কত আজকে? মাত্র 23,500 টাকা। 23,500 টাকা আইফোন এক্সেস। আইফোন এক্সেস। আচ্ছা, কালার আছে, কোয়ান্টিটি আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
ওকে, তারপরে আইফোন এক্সএস ম্যাক্স এরও একটা ধামাকা অফার থাকবে আজকে মাত্র 29,000 টাকায় আইফোন এক্সএস ম্যাক্স। কত? 29,000 টাকায় এক্সএস ম্যাক্স। এক্সএস ম্যাক্স মাত্র 29,000 টাকায় 256 জিবি উইথ ডিসপ্লে এন্ড ব্যাটারি হেলথের গ্যারান্টি সহ। ওকে, মানে আপনি ডিসপ্লে ব্যাটারি হেলথ গ্যারান্টি দিবেন। হেলথের গ্যারান্টি পাবেন আইফোন এক্সএস ম্যাক্সে। ওকে, দেখতে পাচ্ছেন এটার কিন্তু দুইটা কালার আছে, দুইটা কালার अवेलेबल 256। অফার প্রাইসই বলতে পারেন। হ্যাঁ, অফার প্রাইস। তারপরে আইফোন 11। আইফোন 11 মাত্র 28,000 টাকা। মানে কোয়ান্টিটি ইউজ আছে, কালার আছে, কালার আছে, মাত্র 28,000 টাকা আইফোন 11। সব ডিভাইস থাকবে আপডেট এবং ব্যাটারি হেলথে থাকবে গ্যারান্টি। পাচ্ছেন, ডিসপ্লে গ্যারান্টি পাচ্ছেন। আপনার প্রতারিত হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। দেখতে পাচ্ছেন কন্ডিশন তো সুপার ফ্রেশ এবং বক্স সহ আইফোন 11 আচ্ছা পেয়ে যাচ্ছেন মাত্র 29,000 টাকায়। 29,000 টাকা আইফোন 11 বক্স সহ। 29,000 টাকা আইফোন 11 বক্স সহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটারও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। তারপরে আইফোন 13 একদম অথেন্টিক ডিভাইস। আচ্ছা, ব্যাটারি হেলথ আছে 91। এই দেখেন, এই যে এই ডিভাইসটা যে অথেন্টিক আপনি বুঝবেন কিভাবে? অবশ্যই ডিভাইস 100% ফ্রেশ থাকবে না, একটু ইউজের মানে একটা ফোন নতুন ইনটেক বক্স থেকে বের করলেই কিন্তু স্ক্র্যাচ, দাগ এগুলা, তারপরে এই যে চার্জিং পোর্টে একটু স্বাভাবিক ময়লা জমেই। তো এইটা দেখে আপনার বুঝতে হবে যে ডিভাইস অথেন্টিক। কিন্তু আপনি যদি দেখেন যে একদম চকচকা নতুনের মতো, তার মানে কি রিফাবলিশ, মানে আপনি ঠকে গেলেন। ঠকে গেলেন। তো আইফোন 13 128 জিবি প্রাইস থাকছে মাত্র 43,500 টাকা। 43,500 টাকা। ইউজ ফোনের মূলত হচ্ছে দাম ভেরি করে কন্ডিশনের উপরে। তারপরে আইফোন 12 আচ্ছা 89 ব্যাটারি হেলথ। ওকে, প্রাইস থাকছে মাত্র 35,000 টাকা। 35,000 টাকা, মাত্র 35,000 টাকা আইফোন 12 89% ব্যাটারি হেলথ থাকবে। দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম, আপনারা যেরকম দেখবেন সেরকমই কিন্তু পাবেন। তারপরে দেখাবো কিছু পিক্সেলের কালেকশন। আচ্ছা, পিক্সেল 4 XL একদম ফ্রেশ কন্ডিশনার, নতুন ডিভাইস। ওকে, জাস্ট বক্স থেকে আনবক্সিং করে এরকম কন্ডিশন, মানে অ্যাক্টিভ হয়নি না? অ্যাক্টিভ হয়নি মানে অ্যাক্টিভ হইছে, মানে সিম ভরা হইছে, সিম ভরা হয়নি না, মানে জাস্ট চালু করা হইছে। ওকে, এটার প্রাইস থাকছে মাত্র 16,000 টাকা। 16,000 টাকা, হ্যাঁ মাত্র 16,000 টাকা পিক্সেল 4 XL। হ্যাঁ আচ্ছা, তারপরে পিক্সেল 7 পিক্সেল 7 ইউএসএ। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইউএসএ ভেরিয়েন্ট। এটা প্রাইস থাকছে, এটা 128 জিবি 8 জিবি 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট। প্রাইস পাচ্ছে কত? প্রাইস থাকছে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা গুগল পিক্সেল 7 একেবারে ফুল অফার প্রাইস। বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। যাদের লাগবে অবশ্যই দ্রুত নেওয়ার জন্য যোগাযোগ করবেন, এই অফারগুলো থাকে না সব সময়। তারপরে S22 256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট। সবাই আইসা ইউএসএ ভেরিয়েন্ট খোঁজে, এখন ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট ঢুকাইছি। আচ্ছা, S22 ইউএসএ 256 জিবি প্রাইস মাত্র 32,000 টাকা। 32,000 টাকা। হ্যাঁ আচ্ছা, তারপরে 128 জিবি 128 জিবি হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল প্লাস ইসিম। ওকে, কত এটা প্রাইস মাত্র 31,000 টাকা। 30,500 টাকা। 30,500 টাকা S22। আচ্ছা, 128 জিবি। ওকে, তারপর এটা কিন্তু ধরতে পারেন অফার প্রাইস, কারণ এখনো 33-34,000 টাকা S22 সেল, কিন্তু এটা ফিজিক্যাল ডুয়েল প্লাস ইসিম আছে। এটার প্রাইস মাত্র 30,500 টাকা। এখন বলবেন না কেন সেটাই তো প্রশ্ন আসে। প্রোডাক্টটা একটু এক্সচেঞ্জের ডিভাইস, তো আমি প্রাইসটা কমায় দিছি, মানে কোনো ঝামেলা নাই, জাস্ট এক্সচেঞ্জের প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে S22 প্লাস যারা আসলে সিনেমাটিক মুডে, মানে কম বাজেটের ভিতরে সিনেমাটিক মুড চান, ভালো ভিডিও কোয়ালিটি চান, ভালো ফটোগ্রাফি চান, আচ্ছা, তাদের জন্য এই S22 সিরিজটা বেস্ট। ওকে, S22 প্লাস এটা সিনেমাটিক মোডও আছে এবং মানে একদম ফিচার দিয়ে ভরা একটা ডিভাইস, ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, মানে বলতে পারেন যে বেস্ট ভ্যালু ফর মানি। এটার প্রাইস রাখতেছি মাত্র 36,000 টাকা। 128 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, দুইটা কোয়ান্টিটি আছে। আচ্ছা, তো কালারও আছে, সো কোনো নাই, হেজিটেশন না করে যদি কেউ কম্বো প্যাক নিতে চান তাহলে S22 প্লাস নিতে পারেন, S22 নিতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন কালার আছে ইউএসএ ভেরিয়েন্ট কিন্তু। তারপর একটা ধামাকা অফার দিব, সেই ধামাকা অফারটা হলো S20 এর উপরে। S20 এর সেম কালার। অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই কালার আছে কিনা। না ভাই, কালার একটাই কালার। প্রাইস থাকবে শুধু কত? 20,000 টাকা। 20,000 শুধু 20,000 টাকা। S20 মাত্র 23,000 টাকার ফোন শুধু 20,000 টাকায়। ওকে, A++ কন্ডিশন। 23,000 টাকার ফোন মাত্র 20,000 টাকায়।
রেগুলার প্রাইস থেকে 3000 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট চাইলে নিতে পারেন, 3 পিস আছে একই সেম কালারের, যাদের লাগবে যোগাযোগ করবেন। তারপরে S20 FE S20 FE 100% অথেন্টিক ডিভাইস। আচ্ছা, স্ন্যাপড্রাগন প্রসেসর, ওকে, ইন ডিসপ্লে ফিঙ্গার, ডিসপ্লে 100% অথেন্টিক। আর কি চান? আর কি চাই? হ্যাঁ, প্রাইস থাকবে মাত্র 19000 টাকা। 19000 হ্যাঁ, টাকা, মাত্র 19000 টাকা। ওকে ভাইয়া। তারপর আসলে 19000 টাকায় আপনি একটা এস সিরিজের ফোন পাইতেছেন, এটাই অনেক। এটাই অনেক বলতে এটার ভিতরে আপনি সব ধরনের একের ফিচার ভিতরে অনেক, পাইতেছেন। হ্যাঁ, 888 প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গার, তারপরে ছবি কোয়ালিটি বেস্ট। আর কি? আর কি চাই? তারপরে A15 স্যামসাং A15 8 256 GB ফুল বক্স সহ। আচ্ছা, মানে ফুল বক্স সহ বলতে বক্স আছে, কেবল আছে, হ্যাঁ, বক্সের ভিতরে যা থাকে আর কি। বক্সের ভিতরে যা থাকে, দুইটা কোয়ান্টিটি আছে A15। মানে কালার হবে দুইটা, হ্যাঁ হ্যাঁ, একটা 8 128 GB আর একটা হলো 8 256 GB। আচ্ছা আচ্ছা, 8 128 GB প্রাইস থাকবে মাত্র 16500 টাকা। 16500 টাকা 8 128 GB। আচ্ছা আচ্ছা, আর 8 মানে সরি 8 256 GB 16500 টাকা। 16500 টাকা, 8 256 GB। আর 8 128 GB প্রাইস থাকবে মাত্র 15000 টাকা। 15000 টাকা, মাত্র 15000 টাকা ফুল বক্স সহ A15। আচ্ছা, দুইটা কালার, দুইটা ভেরিয়েন্ট আছে। ম্যাক্সিমামই অনেকে বক্স সহ ডিভাইস চায় তো, সো আর কি চেষ্টা করি বক্স সহ ডিভাইস কিছু রাখার জন্য কম বাজেটের ভিতরে। আর বক্স সহ ডিভাইস আমাদের এই ডিভাইসগুলো বক্স সহই, মানে যেগুলো বক্স ছাড়া আছে ওইগুলো বক্স সহই, কিন্তু দেখা যায় অনেক সময় আনতে গিয়ে বক্স এয়ারপোর্টে রেখে দেয়, ড্যামেজ হয়ে যায়, তো যার কারণে আর কি ওইগুলো আমরা পাই না। এই যে এই বক্স সহ ডিভাইস A15 দুইটা কোয়ান্টিটি আছে, নিতে পারেন। এরপরে একটা পিক্সেল 7 Pro তে ধামাকা অফার দিব। আচ্ছা আচ্ছা, পিক্সেল 7 Pro ধামাকা অফার হলো মাত্র 25000 টাকায় পিক্সেল 7 Pro। ধু ভাই মজা করতেছেন, মাত্র 25000 টাকায় পিক্সেল 7 Pro। কোনো সমস্যা আছে? সমস্যা তো অবশ্যই আছে, না হলে তার এটা অফার হয় না। আচ্ছা আচ্ছা, আপনার অফার দুইটা রিজনে হবে। হ্যাঁ, একটা হইলো এক্সচেঞ্জের প্রোডাক্টে, আর একটা হইলো প্রোডাক্টে ইস্যু থাকলে। আমি এই প্রোডাক্টের ইস্যুটা দেখাই। প্রোডাক্টের ব্যাটারি ক্যামেরা সব কিছু ঠিকঠাক, মানে 100% অথেন্টিক ডিভাইস, জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, ওকে, শুধুমাত্র ডিসপ্লেটা, শুধু ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, লুকোচুরি কিছু নাই? লুকোচুরির কিছু নাই ভাই। আমরা মানে আমি যদি আপনারে বলি যে ডিসপ্লে চেঞ্জ না, তাও আপনি বিশ্বাস করবেন। এই যে আচ্ছা, লুকোচুরির কিছু নাই, মানে অরিজিনাল ডিসপ্লেটাই লাগানো। হ্যাঁ, লুকোচুরির কিছু নাই, না অরিজিনাল না, এটা মার্কেটে যেটা পাওয়া যায় ওই ডিসপ্লেটাই লাগানো। আচ্ছা, এটার প্রাইস মাত্র 25000 টাকা। 25000 টাকা শুধু ডিসপ্লে, মানে এটা হলো ধামাকা অফার। আচ্ছা, মানে যারা বাজেট কম বাট পিক্সেল 7 Pro কিনতে চান তারা এটা মিস করবেন না। মাত্র 25000 টাকায় পিক্সেল 7 Pro 8 128 GB। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা ধামাকা অফার দিব, সেটা হলো S21 এর উপরে। S21 এইটা দেখেন সবকিছু ঠিকঠাক, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। এইটার একটা অফার থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, এইটার অফার থাকবে হইলো মাত্র মাত্র 21000 টাকা। 21000, মাত্র 21000 টাকায় S21। হ্যাঁ, আর ইস্যুটা? এটা ইস্যু নাই, মানে ইস্যু বললে ইস্যু, না বললে নাই, ভুল হবে। ইস্যু বললে ভুল হবে। হ্যাঁ, জাস্ট দেখাই দেন দেখাই কি কারণে এতটা কমে। দেখছেন এটা রিফ্রেশ রেটটা? আচ্ছা, রিফ্রেশ রেটটা স্লো। হ্যাঁ, আচ্ছা, টাচ রেসপন্স স্লো আর কি? না না, টাচ রেসপন্স, হ্যাঁ ওইটাই আর কি, একটু রিফ্রেশ রেটটা স্লো। হ্যাঁ, এই আর কিছুই না। মাত্র 21 না, মাত্র 20000 টাকা। 20000 টাকা, হ্যাঁ, মাত্র 20000 টাকা। এটাই অফার। তারপরে এরপরে A34, স্যামসাং A34 8 256 GB মার্কেটে চলে 24000 টাকা। আজকে প্রাইস মাত্র 19500 টাকা। A34 এইটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং মার্কেটে প্রচুর চাহিদা A34 এর। আচ্ছা, কিন্তু এইটা আসলে মানে মার্কেটে 24000 টাকা 23000 টাকা সেল প্রাইস, অ্যাভেলেবল সেল প্রাইস। আমি কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে রাখছি, এই জন্য এটার প্রাইস রাখতেছি মাত্র 19500 টাকা। এটাই অফার প্রাইস। এরপরে S20 প্লাস এর উপরে একটা ধামাকা অফার দিব। ওকে, S20 প্লাস ধামাকা অফার হইলো মাত্র 21500 টাকা। S20 প্লাস 12 128 GB 21500। হ্যাঁ, আচ্ছা, S20 প্লাস পাচ্ছেন। S20 প্লাস, হ্যাঁ। আর আপনি দেখেন S20 প্লাস একদম মানে দেখতে একদম পুরো কাচের টুকরার মতো, অবশ্যই। এই দেখেন, ওকে, মানে এত সুন্দর ফোন এত কম দামে। মানে অনেকে খুব ফোন দেয় যে ভাই আমার 20000 টাকার মধ্যে একটা কার্ভ ডিসপ্লে ফোন দেন। আর যারা স্যামসাং লাভার আছে তারা তো কোনো কথাই নাই, এই দুইটা কনফার্ম সেল।
কনফার্ম। হ্যাঁ 21500 টাকা একদম কনফার্ম সেল। আচ্ছা, মানে যাদের আমার লাগবে- মনে হয় এটা কনফার্ম সেল আর কি। যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে হ্যাঁ, হবে। দ্রুত যোগাযোগ করতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা ডিভাইস আছে, এইটা হইলো অন্যরকম, মানে অন্যরকম। এটা হয় না। অনেকে ভাবতেই পারবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। A34 মাত্র 6000 টাকায়। কত ভাইজান মজা মাত্র করতেছে, 6000 আমি টাকা। শিওর মজা করতেছি। না না, মজা না। A34 মাত্র 6000 টাকা। 6000 টাকা, কোনো হ্যাঁ। ইস্যু হলেও তো এত কম হয় না। ইস্যু তো অবশ্যই আছে, তবুও তো এত কম হয় না দাম। এর ডিসপ্লে নষ্ট। মানে ডিসপ্লে নষ্ট, মানে হ্যাঁ, যে কিনবে সে ডিসপ্লে চেঞ্জ করে ও নিবে। ডিসপ্লে চেঞ্জ করে দিতে হ্যাঁ, হবে। আর আচ্ছা। যদি বলে আমাদের চেঞ্জ করে দিতে হবে, আমরাও চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, শুধুমাত্র ডিসপ্লে টাকাটা ডিসপ্লে দিতে টাকাটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাত্র মাত্র 6000 টাকায় A34। 6000। এখন বলতে পারেন যে ভাই ডিসপ্লে তো আপনি চেঞ্জ করে আপনি আরো বেশিতে বিক্রি করতে পারতেন। হ্যাঁ, অবশ্যই পারেন। অরিজিনাল ডিসপ্লের দাম 8000 টাকা। হুম হুম। দুইটা মিলাইলে কয় টাকা হইতেছে? 8000 টাকা আর 6000 টাকা দুইটা মিলাইলে মেবি কত হয়? 14,000 14,000 টাকা। এখন আমি চাইলে এটা 18,000 টাকা বিক্রি করতে পারতাম, অবশ্যই। কিন্তু তাতে কি হইতো, কাস্টমাররা আমার বলা লাগতো ভাই এটা অথেন্টিক ডিসপ্লে, অথেন্টিক ডিসপ্লে বলা লাগতো। সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, বাট হ্যাঁ। আমি ওই কাজটা করি না ভাই। মানে যা থাকবে তেমন, যা থাকবে তেমন, যদি কাস্টমার লুকোচুরি কিছু নাই। কনফার্ম করে হুম হুম। আমি চেঞ্জ করে দিব, কাস্টমার পেড করবে যদি শেষ। আপনি নিতে চান আর কি। অথবা আমি প্রোডাক্ট দিয়ে দিব, কাস্টমার চেঞ্জ করে নিবে। আচ্ছা, এটাই কিন্তু ব্যবসার নীতি। এইটাই- সাদাকে সাদা, হ্যাঁ, কালোকে সাদাকে কালো কালো, হ্যাঁ। বলতে হবে। আমি ওইটা ছাড়া মানে অন্য কোনো থিওরিতে বিশ্বাস করি না। আচ্ছা, ওকে। এরপরে স্যামসাং A04। A04। আচ্ছা, এটা চার্জ নাই। ওকে। এটা একটা আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র 6000 টাকা। 6000 টাকা। মাত্র 6000 টাকায় 128 জিবি। আচ্ছা, তো যারা আসলে বাসায় বয়স্ক মা থাকবে, বা দেখা যায় গ্রামে থাকে, ছেলে ঢাকায় থাকে বা বিদেশে থাকে, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলতে হয়, তাদের জন্য এইটা নিতে পারেন চাইলে। এখন একটা আপনি এই ফোনটা যদি নতুন কিনতে যান 14-15 হাজার টাকা, কিন্তু এইটা কিনলে আপনি মাত্র 6000 টাকায় আপনার মানি সেফ। আচ্ছা আচ্ছা। এরপরে যাব নাথিং এর। আজকে নাথিং এর কিছু কালেকশন আছে। ওকে। নাথিং এর কালেকশন হলো নাথিং 2A প্লাস। নাথিং 2A একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, মানে brand new। হ্যাঁ, ব্র্যান্ড নিউ। আচ্ছা, এটার প্রাইস রাখতেছি আজকে মাত্র 28000 টাকা। 28000। হ্যাঁ, মাত্র 28000 টাকায় নাথিং 2A প্লাস। ওকে, দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ হ্যাঁ। যথেষ্ট ভালো। তারপর ভাই কোনটা দেখেন? তারপরে নাথিং 2 নাথিং A। 2A। নাথিং 2A আচ্ছা। 12256 জিবি। ওকে। 12256 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। আচ্ছা, এটার প্রাইস রাখতেছি আজকে মাত্র 27000 টাকা। 27000 টাকা। হ্যাঁ, মাত্র 27000 টাকা 12256 জিবি। আচ্ছা আচ্ছা। এখন বলতে পারেন ভাই 2A প্লাস এর চেয়ে 2 এর দাম বেশি কেন? মানে বলার কথা আসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে হিসাবে তো দাম বেশি হুম। ভাই। 2A আর 2A প্লাস সেম, জাস্ট Same। প্রসেসর চেঞ্জ, প্রসেসর চেঞ্জ। আদারওয়াইজ সব সেম। আচ্ছা, এইটা 8 মাস আগে রিলিজ করা, 2A প্লাস 8 মাস পরে রিলিজ করা, মানে সেম বাট সেম ডিফারেন্ট। বাট ডিফারেন্ট। আচ্ছা, আর 128 ওকে। এইটার প্রাইস থাকবে মাত্র 23000 টাকা। 23000 টাকা। এই আচ্ছা, 23000 টাকা প্রাইসে আপনি নাথিং 2A প্লাস এই মার্কেটে পাবেন একেবারে না। অসম্ভব Challenge। পাওয়া, অসম্ভব, একদম অসম্ভব, একেবারে যমুনা বসুন্ধরা কি ওরা বাংলাদেশ চ্যানেল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা, তারপর একটা করবেন। পোকোর খুব ডিমান্ডেবল একটা ডিভাইস দেখাবো। আচ্ছা। হিউজ ডিমান্ড হিউজ ডিমান্ড। পোকো X6। মানে এটা ডিমান্ড এই জন্য যে এটার মানে গেমিং পারফরমেন্স ওয়াও, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে, বলতে পারেন যে কি নাই। 256 জিবি। আচ্ছা, মানে যারা গেমিং টুকটাক গেমিং করে তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। বেস্ট। হ্যাঁ, এটার প্রাইস আজকে থাকবে মাত্র মাত্র 20000 টাকায়। 20000। মাত্র 20000 টাকায় আচ্ছা, X6। দেখতে পাচ্ছেন হ্যাঁ, যারা মূলত গেমিং লাভার তারা কিন্তু ফোনটা কিনবেন আবার। তারপর ইনশাআল্লাহ। তারপর আর একটা ধামাকা অফার থাকবে। ওই যে আমাদের এই প্রোডাক্টটা আমরা কিন্তু ধরেন 3-4টা ভিডিওতে দিছি, প্রচুর ফোন আসে কিন্তু সেল হয় না। সেল হয় না। হ্যাঁ, আচ্ছা। এটা হলো হাওয়াই। এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা। 2500 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখন বলতে পারেন ভাই আসলে 2500 টাকায় বডি তো অনেক স্ক্র্যাচ ভাই, 2500 টাকায় স্মার্টফোন এইটাই তো পাচ্ছেন, এটাই তো অনেক। বাটন ফোন হ্যাঁ। তো কিনতে গেলে 3000 টাকা 3-4000 টাকা খরচ হয়, খরচ হয়ে তো যায়। 2500 টাকায় স্মার্টফোন এটাই অনেক। এটাই অনেক। তারপরে ভিভো V30e। Vivo V30e। ওকে। একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। আচ্ছা, প্রাইস থাকছে মাত্র মাত্র 25500 টাকা। 25500। হ্যাঁ, 8256 জিবি। ওকে, 25500 টাকা। 25500 টাকা হ্যাঁ। হলে নিতে পারবেন। তারপরে ক্যামেরা IQ Z7 Pro। Z7 Pro। IQ Z7 Pro Okay. একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, আচ্ছা, ফান্টাস মানে গেমিং অপারেটিং সিস্টেম। আচ্ছা, সো এই ডিভাইসটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে। ওকে। গেম খেলা যারা গেমিং লাভার আছেন তাদের জন্য, যাদের বাজেটটা একটু 20000 টাকার উপরে তাদের জন্য। আচ্ছা, IQ সিরিজটা এমনিই ভালো, এমনি সবাই
পছন্দ করে আইকিউ সিরিজ। গেমারদের প্রথম তালিকায় থাকে আইকিউ। আচ্ছা, এটার প্রাইস থাকছে আজকে মাত্র 24,000 টাকা। 24,000 টাকা। হ্যাঁ, মাত্র 24,000 টাকা আইকিউ Z7 Pro 8 128 জিবি। ওকে, তারপরে থাকছে একটা ভিভোর মানে খুব ডিমান্ডেবল ডিভাইস, আচ্ছা, ভিভো V29e। আচ্ছা, দেখতে খুবই গর্জিয়াস, হিউজ চাহিদা, হিউজ চাহিদা। আচ্ছা, প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে মাত্র 24,000 টাকা। 24,000 টাকা। হ্যাঁ, 24,000 মানে ডিমান্ড থাকবে না কেন? ডিমান্ড থাকবে না কেন? যেমন লুকিং, তেমন পারফরম্যান্স, তেমন ডিসপ্লে, তেমন ক্যামেরা, তেমন ব্যাটারি ব্যাকআপ, বলতে পারছি কি নাই, অলরাউন্ডার। আচ্ছা, তারপরে আরেকটা ডিভাইস ভিভো Y300। আমাদের কাছে Y300 আছে, 300 Pro আছে। আচ্ছা, সো আপনার যেইটা ইচ্ছা ওইটা নিতে পারবেন। ওকে, 300টা হলো ফ্ল্যাট ডিসপ্লে, 300 Pro হলো কার্ভ ডিসপ্লে। 300 Pro না, সরি 300 Pro প্লাস। আচ্ছা আচ্ছা, তো 300 এটা প্রাইস পড়বে 19,500 টাকা। 19,500 টাকা। হ্যাঁ, 8 128 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার। ওকে, আর 300 Pro ওকে, কার্ভ ডিসপ্লে, একদম মানে ওয়াও সেট। আচ্ছা, 2025 এর আপডেট, আপডেট, মানে এখনো বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হয়নি। Y300 Pro Plus 5G। ওকে, এটার প্রাইস থাকছে মাত্র 24,500 টাকা। 24,500। হ্যাঁ, আচ্ছা, 24,500। তারপরে ভিভো V40e, ভিভো V40e 8 256 জিবি। আচ্ছা, একদম মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, লেটেস্ট ডিভাইস। আচ্ছা, খুবই ডিমান্ডেবল। এই B সিরিজের যতগুলা ডিভাইস আছে সব সেল হয়ে যায়। আচ্ছা, থাকে না? হ্যাঁ, না থাকে না। এটার প্রাইস থাকছে আজকে মাত্র কত? 29,000 টাকা। 29,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ভিভো V25 মাত্র 16,000 টাকা। 16,000 টাকা, মাত্র 16,000 টাকা V25। একেবারে অবিশ্বাস্য প্রাইস। হ্যাঁ, আমি হুটহাট প্রাইস দিব নিজেও জানি না, লস হইলে হোক আজকে যাতে ফোন কাস্টমার কিনতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে এবার আসবো মোটরোলার একটা কালেকশনে। মোটরোলার আসলে মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল না। ধরেন একটা কাস্টমার আমার দোকানে আসে, আইসা একটা ডিভাইস দেখা যায়, এরপরে আমি দাম বইলা দেওয়ার পরে পুরা মার্কেটটা ঘুরতে থাকে, কারো কাছে নেই। তারপরে দায় পইরা আমার কাছ থেকে কিনে নিয়ে যায়। এখন বলতে পারেন যে ভাই মার্কেটে প্রোডাক্ট নাই না আপনার, মানে আপনি মানে একটা দাম বইলা দিচ্ছেন এই জন্য ওনারা ঘুরতে থাকে আরো কমে পাওয়া যায় কিনা। ভাই মার্কেটে প্রোডাক্ট আছে বাট এই দামে নাই। আচ্ছা আচ্ছা, এর চাইতে দাম বেশি হবে বাট কম না, মানে নিতে হবেই। G64 12 256 জিবি, G64 12 256 জিবি, মানে 12 256 জিবি তো এই অ্যাভেলেবেল হয় না। আবার 12 256 ডিভাইস গুলোর প্রাইসটা অনেক বেশি থাকে অবশ্যই। G64 12 256 জিবি এটার প্রাইস শুনলে মানে অবাক হয়ে যাবেন, মাত্র 17,000 টাকা। 17,000 আমার কাছে কোনো ডিভাইস এই 17,000 টাকার মধ্যে বা এই বাজেটের মধ্যে 12 256 জিবি কোনো ডিভাইস নাই। আর মোটরোলা ডিভাইস 12 256 17,000 টাকায় ভাবাই যায় না, অবিশ্বাস্য। হ্যাঁ, তারপরে 8 128 জিবি মোটরোলা H50 ফিউশন, দুইটা কোয়ান্টিটি আছে। আচ্ছা, একদম কন্ডিশন হইলো এইটা নেওয়া নতুন না একই কথা, মানে কোনো পার্থক্য নাই না। মানে ধরতে পারেন যে নতুনই ছিল, আচ্ছা, আনতে যায় বক্স ডিএম হয়ে গেছে। আচ্ছা, কোনো ইউজের দাগটা কিচ্ছু নাই। মোটরোলা H50 ফিউশন 8 256 জিবি, প্রাইস থাকবে মাত্র কত? 25,000 টাকা। 25,000, মাত্র 25,000 টাকা। হ্যাঁ, 25,000 টাকা হলে নিতে পারেন মোটরোলা H50 ফিউশন 8GB 128 জিবি, কালার আছে দুইটা। হ্যাঁ, তারপরে মোটরোলা H50 ফিউশন 12 256 জিবি। আচ্ছা, 12 জিবি 256 জিবি, কালার আছে দুইটা, ব্লু আর মার্শমেলো। আচ্ছা, এই দুইটার প্রাইস থাকবে মাত্র 27,000 টাকা। 12 256 জিবি 27,000 টাকা। 8 128 25,000, 12 256 27,000। এখন যার যে কালার পছন্দ নিতে পারেন। এরপরে আরেকটা হট প্রোডাক্ট, এইটা মার্কেট রেয়ার, পাওয়াই যায় না, মানে দুই একটা পাওয়া যায়, যা পাওয়া যায় 35 এর নিচে পাবেন না। চ্যালেঞ্জ 34,500 এর নিচে তো পাবেনই না, মানে ওই 35 থেকে 34,500 এর ভিতরে আমি দিব মাত্র 33,000 টাকা। 33,000 টাকা মাত্র, মানে পুরো বাংলা কন্ডিশনটা দেখায় দেন। মানে আমি তো দামও কম দিতেছি, প্লাস হলো কন্ডিশনও দেখতে হবে। অবশ্যই আপনি কন্ডিশনটা দেখায় দেন, যাচাই করবেন। আপনারা ক্যামেরাতে যা দেখবেন তাই কিন্তু সরাসরি পাবেন। এখানে লোকচুরি করার মতো কিছু নাই, শুধুমাত্র অফার প্রাইস রইলো। কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অফার প্রাইস থাকে না এই ফোনগুলোতে। অবশ্যই জানা নেবেন, যোগাযোগ করবেন দ্রুত। তারপরে S23 আলট্রা 12 256, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের। কাছে আসেন, অথেন্টিক ডিভাইস দেখায় দিই, মানে যারা চিনে তারাই মূলত কিনে। হ্যাঁ,
আর আপনি আমার কাছ থেকে কিনলে প্রতারিত হবেন না, ওকে, এইটা আপনি কনফার্ম থাকবেন। মানে মুসা ভাই গ্যারান্টি? আমি গ্যারান্টি, হ্যাঁ মুসা ভাই গ্যারান্টি যে ভাইয়ার কাছে আসলে আপনি কোনোদিন প্রতারিত হবেন না। আচ্ছা, কারণ আমি কোনো কাস্টমারের মুখের দিকে তাকায় মিথ্যা বলতে পারি না, মানে প্রতারণা কইরা আমি প্রোডাক্ট সেল করতে পারি না। আমি 500 টাকা লস দিব, একটা প্রোডাক্ট আমি সেল করছি, প্রোডাক্টে আমি দেখছি আমার হাতে বসে সমস্যা, আমি বলছি এটা বাদ ভাই, আমার কাছে আর প্রোডাক্ট নেই, এটা সমস্যা আছে। কাস্টমার আসছে, প্রোডাক্ট দেখছে, 5টা প্রোডাক্ট দেখে দিচ্ছি, ভাই এটা সমস্যা আছে, এটা সমস্যা নাই, দাম এইটা এত, এটা এত। আমার কাছে আসলে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই। আমি মানে যারা আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, যারা ইউজড ফোন কিনে তারা হইলো তাদের নতুন ফোন কেনার সামর্থ্য নাই দেখে ইউজড ফোন কিনে। অবশ্যই আপনার একটা কষ্টের টাকা। এটা আপনার অনেক অনেক কাস্টমার এসে বলে ভাই আমার এই টাকা মানে বিছানার তলে রাখতে রাখতে টাকা বিছানার তলে বসে পুরান হয়ে গেছে, তেলা পোকায় খায় ফেলছে, এত কষ্টের টাকা। এই কথা শোনার পরে কি কেউ খারাপ একটা জিনিস কাস্টমারকে দিতে পারে? তখন আমি বলি ভাই এইটা নিয়েন না, এটা আপনার জন্য ভালো হবে না, এইটা নেন, এইটা আপনার জন্য ভালো হবে। তারপরে কাস্টমার আমার কাছ থেকে একটা ডিভাইস নেয়, এবং কাস্টমারের সাথে আমার আন্তরিকতা এইরকম হয়ে যায় যে সে যতদিন মোবাইল কিনবে ততদিন আমার কাছ থেকে কিনবে। তো এই যে এই ডিভাইসটা S23 আলট্রা একদম 100% অথেন্টিক, ফিজিক্যাল ডুয়েল প্লাস সিম, কোনো রিফাবলিশ কিছু না, কন্ডিশনই ফ্রেশ। এখন বলতে পারেন ভাই পিছনে IMEI নাই কেন? ভাই অফিসিয়াল ডিভাইসে IMEI থাকে না। আচ্ছা, অফিসিয়াল ডিভাইসে IMEI থাকে না। এটা এখন বলবেন যে এটা কি বাংলাদেশ অফিসিয়াল? না, এটা ইন্ডিয়ান অফিসিয়াল। যেগুলো আনঅফিসিয়াল ডিভাইস সেগুলোতে IMEI থাকে, অফিসিয়াল কোনো ডিভাইসের পিছনে IMEI থাকে না। আচ্ছা, আচ্ছা। আর যদিও আমি কখনো অন্য ভেরিয়েন্ট মানে USA বা দুবাই ভেরিয়েন্ট নিয়ে আমার কাজ করার সুযোগ হয় নাই, এই জন্য আমি জানি না যে ওদের অফিসিয়ালটা IMEI থাকে কিনা। তবে আমি আনঅফিসিয়াল যে দুবাই, ভিয়েতনাম, তারপরে USA দেখছি, সবগুলোর পিছনে IMEI আছে। কারণ আপনি বলবেন যে ভাই IMEI নাই দেখে ডিসপ্লে চেঞ্জ না, আপনি এটা যদি প্রমাণ করতে পারেন ডিসপ্লে চেঞ্জ, আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে, যারা মূলত চিনে তারাই কিনে। হ্যাঁ, মানে ব্যাকসেল চেঞ্জ আর কি, যে প্রমাণ করতে পারবে। স্যামসাং এ মানে এটা নিয়ে অনেক কনফ্লিক্ট হয়, ব্যাপারটা আমি খোলাসা করলাম, অফিসিয়াল ডিভাইসের পিছনে IMEI লেখা থাকে না। তারপরে আসবো হইলো A53 5G। আচ্ছা, প্রাইস থাকবে মাত্র 17,000 টাকা। 17,000 টাকা। মার্কেটে 18,500 19,000 হরহামেশা সেল। 828GB ডিভাইস। আচ্ছা, প্রাইস থাকবে না, সরি 128GB ডিভাইস, ওকে, প্রাইস থাকবে মাত্র 17,000 টাকা। 17,000 টাকা। হ্যাঁ। তারপর ভাইয়া, তারপরে সনির একটা কালেকশন দেখাবো, সনি 1 Mark 3। ভাই সবাই বলে ভাই সনির ডিভাইসের দাম কম কেন? দাম কম কারণ ইউজ ডিভাইস। এই দেখেন কন্ডিশনটা। আচ্ছা, কন্ডিশন কি 100% ফ্রেশ? না, মোটামুটি ইউজ থাকবে। যেটা 100% ফ্রেশ হবে সনির, ওইটাই রিফারবিশ থাকবে। ঠিক আছে, কথা ক্লিয়ার। তারপরে এই Redmi Note 12 5G 628GB। আচ্ছা, নতুন দাম কত? নতুন দাম হলো 16,000 টাকা। আচ্ছা, ইউজ পাচ্ছেন মাত্র 12,000 টাকায়। 12,000 টাকা। হ্যাঁ, মানে কন্ডিশন তো একেবারে নতুনের মতো। কম দামি ডিভাইসগুলোর আমাদের কিনাই এইরকম। আচ্ছা, কন্ডিশন তো নতুন, কন্ডিশন একদম, কিন্তু দামটা কমে পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা ডিভাইস পোকো C65 4 128GB। ওকে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের, এজ লাইক নিউ। আচ্ছা, প্রাইস থাকবে মাত্র 10,000 টাকা। 10,000 টাকা। আচ্ছা, তারপর ভাইয়া, তারপরে একটা ডিভাইস Realme Narzo 70 Pro, খুবই 70 ডিমান্ড। আচ্ছা, খুবই ডিমান্ড বলতে এগুলো গেমিং ডিভাইস, ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা, নতুন প্রচুর সেল হইছে। ওকে, এটার প্রাইস থাকছে মাত্র 19,500 টাকায়। 19,500। হ্যাঁ, ডিভাইসটা কেউ যদি হাতে নেয় তাহলে সে এটা নিবেই, অবশ্যই পছন্দ হবে, এক দেখায় পছন্দ হবে। আচ্ছা, তারপর ভাইয়া, তারপরে আরেকটা ডিভাইস দেখাবো, Realme 12X 8 128GB 8GB 128GB। প্রাইস থাকছে আজকে মাত্র 24,000 টাকা, সরি 14,000 টাকা। 14,000 টাকা, শুধু 14,000 টাকা। আচ্ছা, 14,000 টাকা। তারপরে আরেকটা ডিভাইস থাকবে Realme 11 Pro। এটা যখন প্রাইসটা বলবো তখন বলবেন যে ভাই এত কম কেন? এত কম, অবাক করার প্রাইস। অবাক করা প্রাইস। আচ্ছা, মাত্র 20,000 টাকায় Realme 11 Pro। আসলে তো অবাক করা প্রাইস। অবাক করা প্রাইস। আচ্ছা, মানে এটা ফ্যাক্টরি রিসেট অপশনটা অফ আছে। আচ্ছা, আচ্ছা, এটা
সফটওয়্যারে অফ করে রাখছে, ওকে, যার কারণে এইটার প্রাইসটাও কম, 20,000 টাকা। মানে এই কথাগুলো অনেক দোকানদার কি আসলে বলে না, কেউ বলবে না ভাই, আমি আসলে চেষ্টা করি প্রতারণা ছাড়া ব্যবসা করতে। মানে এটা বলার এরপরে মতো কিছু যদি নাই। প্রোডাক্টের ভিতরে ইস্যু দেখা দেয়, ওই জন্য তো 10 ডেজ রিপ্লেসমেন্ট আছেই। আচ্ছা, 10 ডেজ রিপ্লেসমেন্ট তো আমরা দেই এই জন্য যে আমি যেটা বলে দিছি সেইটার বাইরে এটার ভিতরে কোনো প্রবলেম দেখা দিছে। মানে ভাইয়ের কথা কাজে মিল থাকে, হ্যাঁ। তো এই জিনিসটা ভালো লাগে অনেকের। এরপরে পোকো C61, C61, C61 একদম ফুল ফ্রেশ কন্ডিশনে, যাদের বাজেট 10,000 টাকার নিচে, তাদের জন্য হলো এই পোকো C61। আচ্ছা, প্রাইস পড়বে মাত্র কত? 9,000 টাকা। 9,000 টাকা, হ্যাঁ, 9,000 টাকা রিজনেবল প্রাইস। এখন আসেন আমরা তারপরে রেডমি 13, রেডমি 13, 13 আচ্ছা 6128 জিবি, ওকে, মাত্র 12,000 টাকায়, 12,000 টাকা, মাত্র 12,000 টাকা, একেবারে রিজনেবল, হাতের নাগালে। রিজনেবল হাতের নাগালে, এবং আচ্ছা। নিতে পারবেন, এইটাই মানে আশাও করি এবং আমার মনে হয় যে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আজকে মানে কে কে গিফট পাইলো সেটা ই করি, আসেন। এই হইলো আজকে মানে লাস্ট ভিডিওটায় ভিউ কম হয়েছে, তো কমেন্টস আসলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে ভিডিওতে ভিউজ বেশি হয়। অবশ্যই লাইক করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তিনটা কমেন্ট করলে করবেন, শেয়ার করবেন, ভিউজটা বেশি হবে। আচ্ছা, দেখা যাবে যে মাত্র 19 জন কমেন্টস করছেন, 19 জনে আমি কি লটারি করব ভাই? 19 জনের ভিতরে দেখা যায় আমরা 19 দুই জনে জনে ডাবল ডাবল করে থাকি। হ্যাঁ, একজনে 10টা 12টা করে কমেন্টস করছে, এটা 19 জনে আসলে কি লটারি করব? সেটাই কথা। তারপরেও করব ভাই, যেহেতু কমিটমেন্ট দিছি। 19 জনে আসলে একটার বেশি লটারি করার সুযোগ নাই। 2000 লোক দেখছে, তাও যদি একজন করে কমেন্ট করে একজন করে 2000 হয়ে যায়, 2000 না হোক, একজন করে কমেন্টস না করুক, ধরেন প্রতি 5 জনে একজন করলেও 2000 এ মানে 100-200 কমেন্টস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়। তো এই যে কমেন্টসটা এখান থেকে কপি করে নিলাম লিংকটা, আচ্ছা, তারপরে এখন লিংকটা এইখানে কমেন্ট স্পিকারে বসাবো। বলেছি একটু আসলে গিভওয়ে কি করব, এই 19টা কমেন্টসে তো মন চায় এই জায়গা দিয়ে একটা কমেন্টস পইরা গিভওয়ে দিয়ে দেই। আপনাদেরকে গিভওয়ে দিচ্ছি, আপনারা এটা নেন, সমস্যা কি? এটা তো আমি আসলে মানে কমেন্টস করতে তো টাকা লাগবে না, বা আমি এই যে গিভওয়েটা করতেছি এটা নিতে তো টাকা লাগবে না। উনিশটা কমেন্টসের ভিতরে যারা রিপিট কমেন্টস করছে তাদের বাদ দিলে মাত্র 13টা কমেন্টস। 13টা কমেন্টস দিয়ে কি কি ড্র করব আমি? সেটাই এটা কোনো কথা? আপনারা যারা দেখছেন অবশ্যই দ্রুত লাইক কমেন্ট। লাস্ট ভিডিওতে 500 কমেন্টস করছে, আমি ড্র করছি কয়টা? 5টা। তাহলে 100 ভিডিওতে তো মিনিমাম মানে একটা হওয়া উচিত। সেই জায়গায় আমি দেখা যায় 100 হইলে 2টা ই করতাম, আপনারা 2000 কমেন্টস করতেন, আমি 10টা গিভওয়ে করে দিতাম। আচ্ছা আসেন গিভওয়ে করি। ওকে, আচ্ছা, সোললেস কমেন্টস করছে জোস অফার। ভাইয়া আপনি একটা গিভওয়ে পেয়ে গেছেন, সো আপনি আইসা আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওটা যোগাযোগ করবেন, আমরা আপনাকে গিভওয়েটা দিব ইনশাল্লাহ। দোকানে আইসা রিসিভ করবেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগে। আচ্ছা, আমাদের নেক্সট ভিডিও বৃহস্পতিবারে আপলোড হবে, এর আগেই আপনি আপনার গিভওয়েটা রিসিভ করবেন। তারপরে আমরা আবার প্রোডাক্টে আসি। আচ্ছা, আর কমেন্টস করবেন ভাই, আপনার কমেন্টস করলে ভালো লাগে, প্লাস হইলো গিভওয়ে দিতেও আমার ভালো লাগে। গিভওয়ে আর আপনাদের দিয়েই তো আমার ইনকাম, সো আপনাদের গিভওয়ে দিলে আমার তো লস নাই। অবশ্যই। তো আর আমি ব্যাপারটা ট্রান্সপারেন্টই করি, আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন। এরপরে OnePlus-এর কিছু কালেকশন দেখে। OnePlus Nord CE3 Lite 128 জিবি আছে, 256 জিবি আছে। ওকে, 128 জিবি, প্রাইস মাত্র 16,500 টাকা। 16,500? হ্যাঁ, 128 জিবি 16,500 টাকা। আচ্ছা, আর 256 জিবি 16,500 টাকা। 128 15,000 টাকা। 15,000 টাকা, মাত্র 15,000 টাকায় 128। আচ্ছা, 256 16,000 টাকা। তারপরে Oppo A78, Oppo A78 প্রাইস থাকবে মাত্র 13,000 টাকা। 13,000 টাকা? 13,000 না, 12,500। 12,500, আচ্ছা। তারপরে Oppo A3X ওয়াটারপ্রুফ, আচ্ছা আচ্ছা, প্রাইস থাকবে মাত্র
10,000 টাকা, 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। আচ্ছা। তারপরে Oppo A3 Pro, A3 Pro 8 জিবি মাত্র 18,000 টাকায়। 18,000 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা ধামাকা অফার দিব আজকে, ওকে, Oppo A17 Pro Plus, F17 Pro Plus, F17 Pro Plus, আচ্ছা 128 জিবি, ওকে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস, মাত্র 23,000 টাকায়। 23,000 মাত্র 23,000 টাকায় Oppo A73 এই F27 Pro Plus। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কতটা কমে গেছে, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ হ্যাঁ, এই ফোনগুলো সুবর্ণ নেওয়ার। সুযোগ। আচ্ছা, এরপরে আরেকটা ডিভাইস দেখাবো, Oppo A77, A77 মাত্র 10,000 টাকা, 10,000 টাকা, মাত্র A77, 10,000 টাকা A77। আচ্ছা। তারপরে Oppo Reno, আর Oppo Reno 10, আচ্ছা Oppo Reno 10। একটা মজার ব্যাপার হলো, মানুষজন Oppo Reno 5 Pro, Reno 6 Pro এইগুলা কিনে হলো 22-23,000 টাকা দিয়ে। তাইলে Reno 10 কি দোষ করছে? কি দোষ করছে সেটাই তো কথা। আপডেট Reno 10 এর তো প্রাইস মাত্র 24,000 টাকা। 24,000 টাকা আসলে? হ্যাঁ, তাও আবার 8 256 জিবি, 8 জিবি 256 জিবি, মাত্র 24,000 টাকায় Reno 10। মানে আপনি কেন Reno 5-6 কিনবেন? 5-6 কিনবেন, সরাসরি Reno 10 এ শিফট হয়ে যান। তারপরে এবার Reno 11 Pro, Reno Reno 11 Pro, 11 Pro বক্স সহ, বক্স ছাড়া আছে। আচ্ছা বক্স সহ ফুল চার্জার সহ, মাত্র হোয়াইট কালার, 12 256 জিবি, প্রাইস থাকবে মাত্র কত? 32,000 টাকা। 32,000 টাকা। আর বক্স ছাড়া আচ্ছা। 12 256 জিবি Reno 11 এই Reno 11 Pro, প্রাইস থাকবে মাত্র কত? 29,500 টাকা। 29,500। এখন বক্স সহ নেবেন না বক্স ছাড়া নেবেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা এরপরে Reno 11, আচ্ছা 8 256 জিবি, ওকে, মাত্র 26,000 টাকায়। 26,000 টাকা। আমি বুঝি না, Reno 6 Pro 9 Pro এইগুলা কিনে হইলো 27-28,000 টাকা দিয়ে, 26,000 টাকায় Reno 11 Pro আপডেট মডেল পাইতেছে 2024-এ। ওকে, তারপর আরেকটা ধামাকা অফার দিব, আচ্ছা। Note 13 Pro Plus, মানে কি একদম এটা নতুন ফোন? সোনার হরিণ, সোনার হরিণ পাওয়াই যায় না, খনিজ, মানে পাওয়াই যায় না। আচ্ছা। দেখেন একদম নতুন কন্ডিশন, নতুন কন্ডিশন, মানে সবকিছু আছে বক্সের হ্যাঁ ভিতরে। বক্সের ভিতরে সবকিছু আছে। 12 256 জিবি, ওকে ভাই 8 256 জিবিটার জন্য অনেক ফোন আসছিল, অনেক। কারণ অফার প্রাইস ছিল ভাই, Offer price ছিল, তেমনি তো পাওয়াই যায় না ভাই। হ্যাঁ। এই ফোনটা চাহিদা থাকবে না কেন? কারণ হচ্ছে যে ডিমান্ড, Redmi সিরিজের প্রত্যেকটা ফোনের ডিমান্ড বেশি থাকে, তার মানে এটা তো আবার হচ্ছে সোনার হরিণ। হ্যাঁ, এটার প্রাইস থাকবে মাত্র মাত্র 30,500 টাকা। 30,500 টাকা, ভাই ভালো প্রাইস। এখন বলবেন ভাই নতুন প্রাইস তো, ভাই এটা ভালো প্রাইস তো, কি নতুন বলেন? প্রাইস তো 36,000 টাকা। ভাই আমি প্রাইস ভালো দিছি 30,500 টাকা, আপনি মার্কেট যাচাই করে যাচাই আসবেন করেন, আমার কাছে। 32 এর নিচে আমি এখনো পাই নাই। আপনি মার্কেট যাচাই করে আমার কাছে আসবেন, অবশ্যই। এরপরে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন। 30,500 টাকা আমি আপনার কি দিছি, মানে দেখতে পাচ্ছেন এটা তো জাস্ট হ্যাঁ। নতুনই, নতুন কয়দিনই হবে যে use করছেন? এইটা নেওয়া, নতুন নেওয়া একই একেবারে কথা। টোটালি সেম। হ্যাঁ, আচ্ছা আপনি মার্কেট যাচাই করে আসবেন। ওকে, তারপরে আরেকটা অফার দেই, সেটা হলো Realme 6, Realme 6, 664 ডিভাইস বক্স চার্জার সহ। আচ্ছা বক্স চার্জার সহ 664 না, মানে 4128 আপনি 10,000 টাকায় পাবেন না। Realme 6 মাত্র 10,000 টাকা। তো ওর বক্স পাবেন, Box চার্জার সহ। পাবেন। আচ্ছা তারপরে আরেকটা অফার, Okay. এটা হলো Vivo V29e, V29e 828 জিবি আচ্ছা। বক্স চার্জার সহ, ওকে, অফিসিয়াল ডিভাইস, বাংলাদেশ অফিসিয়াল। প্রাইস থাকছে মাত্র মাত্র 14,500 টাকা। 14,500। 14,500 টাকায় Vivo V23e। আচ্ছা সো আমার যে অফারগুলো দিছি, আপনারা অফারগুলো কিন্তু মিস করেন না, কারণ আপনারা হিউজ ফোন দেন, হিউজ কল দেন যে ভাই এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আছে, বাট আপনার সময় মানে ভিডিওটা দেখার সাথে সাথে ফোন দেন না। ভিডিওটা দেখে এটারে আপনারা মানে ওয়েটিং লিস্টে রাখেন। এই কাজ করেন না, এই কাজ করলে আপনি ফোন দিবেন কিন্তু আমি আপনার প্রোডাক্ট দিতে পারবো না। আচ্ছা, ভিডিওটা তো দেখলেন, ভিডিওটা দেখার সাথে সাথে আপনি বুকিং করতে হবে। বুকিং করতে হবে। আচ্ছা মানে এমনও না যে ভাই ডাউটে আছি, সময় লাগবে, ভাই দোকানে আসবো তারপরে নিব, ওইরকম না। আপনি প্রোডাক্ট দেখছেন, বুকিং করেন, বুকিং অবশ্যই। করার পরে যদি দোকানে এসে প্রোডাক্ট পছন্দ না হয়, টাকা রিটার্ন নিয়ে যাবে। হুম হুম। তারপরে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি চেষ্টা করছিলাম, হয় নাই, বাট আপনি ফোন দিলেন, ভাই 10 মিনিট পরে জানাই দিছে আরেকজনে বুকিং করে ফেলছে, আপনি প্রোডাক্ট পাইলেন। বলতে পারেন যে এই অফার হারালে কাটতে হ্যাঁ। হবে আড়ালে। এই তো ছিল আজকের কালেকশন। আচ্ছা আশা করি ইনশাল্লাহ কাস্টমার রেসপন্স ভালো পাবো, ইনশাআল্লাহ। এইটাই আশা। আর আপনারা প্রচুর কমেন্টস করবেন, শেয়ার করবেন। কমেন্ট শেয়ার করলে আমরা পুরস্কার দেই, আপনারা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। হুম আজকে কমেন্টস এতই কম, আমি নিজে ফ্রাস্ট্রেটেড, এর জন্য পুরস্কার কম। হুম। বাট আপনারা কমেন্টস যখন বেশি করবেন, পুরস্কার বেশি থাকবে। লাস্ট ভিডিও আপনারা যারা দেখছেন 5টা গিভওয়ে করছি। হুম হুম। আপনারা 1000 কমেন্টস করেন, আমি 10টা গিভওয়ে করে দিব। আচ্ছা
ওকে, তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে।